আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে নিয়ে যাব চৌগাঙ্গা বাজারে। এটা হলো নতুন বাজারের ব্রিজ। ব্রিজের এক মাথায় নতুন বাজার, অন্য পাশে ৩ রাস্তা বা ৪ রাস্তার মোড়। এখানে একটা স্কুলও আছে। তো এখন যে নদীটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা দিয়ে নৌকা চলে কিনা আমি জানি না, পানির সংখ্যা খুবই কম। কিন্তু বাকি যে ৩টা নদী আছে, এটি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, প্রচুর পরিমাণ নৌকাও চলতেছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা ডান পাশেই মূলত গরু বাজার এবং নতুন বাজারটা, আর বাম পাশে হলো মূলত ৩ রাস্তার মোড়, ওইটাও একটু জমজমাট জায়গা। তো ইটনা থানার এই চৌগাঙ্গা বাজারটায় আমি আগে কখনো যাইনি। এখন যেহেতু গিয়েছি, এখান থেকে অনেকগুলা ভিডিও চিত্র তুলে এনেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখন মেইন নতুন বাজারের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এবং পুরান বাজারটাও ভিডিও করে এনেছি। আশা করি আপনারা সবাই দেখবেন এবং আমার পাশে থাকবেন। এই যে সামনে দেখতেছেন, এখানে আপনার ৪ রাস্তার মোড়, অর্থাৎ ৪টা নদীর নালা মধ্যস্থলটা এসে সামনে, ওটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন দুপাশে যে পাটটা পানি যখন হয় তখন প্রায় এটা সমান সমান হয়ে যায়, অর্থাৎ ডুবে যায়। তো এটা হলো নতুন বাজার। এই যে এখন যে ঘোরাচ্ছি, এটা হলো নতুন বাজার। আর এই যে এইদিকে নিচ্ছি ঘুরিয়ে, এটা হলো আপনার ৩ রাস্তার মোড়। দেখেন গড়গুলা কত সুন্দর করে এক সিস্টেমে সবাই বানানো হয়েছে, সব কয়টা গড়। আর এখানকার জীবনযাত্রা মানুষের খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, কেননা শহরের মানুষ থেকে এরা অন্যরকম। এরা এখানে থাকাটাই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। গ্রামের মানুষ খুব সাদাসিধা হয় এবং হাসি ফুর্তিওয়ালা মানুষ হয়। এখানকার মানুষকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই নদীটা যখন পানি হয় তখন কতটুকু হয়, তো ওনারা আমাকে বলছে স্ল্যাব পর্যন্ত পানি হয়, অর্থাৎ যে সাইডটা দেওয়া হয়েছে, সাইডে যে পাক্কাগুলা করা হয়েছে পাক্কা পর্যন্ত পানিটা হয়। তো তখন বোঝাই যায় যে আসলে আরও সৌন্দর্য বেড়ে যায়। তো আপনারা যদি সাথে থাকেন ফুল পানির সময়, আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও করে দেখাবো। এবং আজকে থেকে এই প্রথম পর্ব দিলাম, একটা পর একটা পর্ব পাবেন। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।